নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আজকের জন্য যে ভিডিওটি আমি নিয়ে এসেছি, যে নোটিফিকেশনটা আমি নিয়ে এসেছি, সেটা আপনাদের জন্য লাইফ চেঞ্জিং নোটিফিকেশন হতে পারে। যদি আপনারা অ্যাপ্লাই করেন এবং অ্যাপ্লাই করে যদি চাকরিটি পেয়ে যান, তাহলে ধরে রাখুন সারা জীবনের জন্য আপনারা নিশ্চিন্ত। সরকারি চাকরি, স্থায়ী চাকরি এবং কলকাতায় পোস্টিং। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কি নোটিফিকেশনটা, আমি ডিটেলস আপনাদের জানিয়ে দেবো আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে। তার আগে যদি চ্যানেলে প্রথম এসে দেখেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম নোটিফিকেশন কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। তাহলে চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কি নোটিফিকেশনটা, কত টাকা ফিস এবং কি কি যোগ্যতা লাগবে, কতগুলো সিট সংখ্যা আছে, প্রত্যেকটা আমি ডিটেলসে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের জানিয়ে দেবো। দুটো ফেজে রিক্রুটমেন্টটা হবে। একটা হচ্ছে রিটেন টেস্ট হবে 200 মার্কসের, আর একটা হচ্ছে 40 মার্কসের পার্সোনালিটি টেস্ট হবে। দেখুন, 200 মার্কসের যে রিটেন টেস্টটা হবে, সেখানে কিন্তু 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কিন্তু 2 মার্কসের থাকবে, মানে 2 into 100 200। ওকে, এর মধ্যে যদি নেগেটিভ মার্কিং এর কথা ভাবি, তাহলে যদি আপনারা একটা ভুল করেন তাহলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে। মানে একটা ঠিক করলে 2 মার্কস, আর একটা যদি ভুল করেন তাহলে কিন্তু 1 মার্কস কাটা যাবে। আর যদি পার্সোনালিটি টেস্টের কথা ভাবি, তাহলে আপনাদের 45% যারা জেনারেল ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করবেন এবং 40% যারা ওবিসি বা ইডব্লিউএস হিসেবে অ্যাপ্লাই করবেন এবং 35% এসসি এসটি ওবিসি যারা অ্যাপ্লাই করবেন। প্রথম যে পরীক্ষাটা হবে, মানে 200 মার্কসের যে পরীক্ষাটা হবে, সেখানে পেলেই কিন্তু আপনারা পার্সোনালিটি টেস্টে যেটা 40 মার্কসের আছে, আপনারা আসতে পারবেন এবং অ্যাপিয়ার করতে পারবেন। এবং এখানে করার পর যখন পার্সোনালিটি টেস্টে আপনারা পাস করবেন, তখন কিন্তু এরা ডাইরেক্ট ইন্টারভিউয়ের জন্য অ্যালাউ করবে। এবার যদি দেখি টোটাল কিতনা, মানে কতগুলো আপনাদের পোস্ট আছে এবং কি কি অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিসের ক্ষেত্রে যদি আপনারা আনরিজার্ভ ক্যাটাগরিতে হন, মানে জেনারেল ক্যাটাগরিতে হন বা ইডব্লিউএস হন বা ওবিসি হন, তাহলে আপনাদের 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস এবং 50 টাকা আপনাদের প্রসেসিং ফিস, মানে টোটাল হচ্ছে 200 টাকা আপনাদের পে করতে হবে। যদি আপনারা এসসি এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে আপনাদের 150 টাকা যেটা অ্যাপ্লিকেশন ফিস, সেটা দিতে হবে না। শুধুমাত্র আপনাদের 50 টাকা যেটা প্রসেসিং ফিস, সেই ফিসটা আপনাদের দিতে হবে। এবার যদি আপনারা সিট সংখ্যা বা কিভাবে অ্যাপ্লাই করবেন, লাস্ট ডেটের কথা ভাবি, তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন www.mscwb.org এই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে শুরু করবেন। অ্যাপ্লিকেশন করার কিন্তু লাস্ট ডেট যদি আমি দেখি, তাহলে সেটা হচ্ছে 8 জুলাই, মানে 8 জুলাই পর্যন্ত কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে যদি অনলাইন অ্যাপ্লিকেশন করতে যান, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম ভাবেই গ্রাহ্য করা হবে না, অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এবার যদি সিট সংখ্যা দেখি এবং কোথা থেকে বেরিয়েছে সেটা দেখি, বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এটা কিন্তু কলকাতার যে মিউনিসিপ্যালিটি আছে, সেই মিউনিসিপ্যালিটির আন্ডারে নেওয়া হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। এরপরে আমি দেখাবো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের পোস্টগুলো কি কি বেরিয়েছে। প্রথমে যদি সিভিলের ক্ষেত্রে আমি আসি, তাহলে দেখুন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ সিট কিন্তু আছে 78, মানে 78টা সিট, কম কিন্তু না, 78টা সিট আছে। আপনাদের পে লেভেল যেটা হবে, সেটা 12 পে লেভেল, মানে খুব ভালো রকমের চাকরি। আপনাদের মোটামুটি স্যালারি, স্টার্টিং স্যালারি প্রায় ধরে নেওয়া যায় 45 থেকে 55,000 টাকা পর্যন্ত আপনাদের স্টার্টিং স্যালারি হবে। সেক্ষেত্রে আপনাদের কি কোয়ালিফিকেশন লাগবে এবং এজ ক্রাইটেরিয়া কি। কোয়ালিফিকেশন ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। যদি স্টেট কাউন্সিলের আন্ডারে হন, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আন্ডারে সিভিল করে থাকেন, বা অন্য কোনো এআইসিটি অ্যাপ্রুভড যদি কোনো স্টেট কাউন্সিলের আন্ডার থেকে সিভিলে ডিপ্লোমা করে থাকেন, 3 বছরের ডিপ্লোমা করে থাকেন, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের 1 জানুয়ারি 2025-এর আপনাদের 37 বছর যদি এজ হয়ে থাকে, বা 37 বছরের কম যদি এজ হয়ে থাকে, তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। 37 বছরের বেশি হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের যে এসসি এসটি বা ওবিসিদের ক্ষেত্রে যে এজের রিল্যাক্সেশন আছে 3 বছর বা 4 বছর বা 5 বছর সরকারি নিয়ম হিসাবে, সেই নিয়ম হিসাবে কিন্তু আপনারা রিল্যাক্সেশন পাবেন। এবার সাব অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যালের ক্ষেত্রে যদি দেখি আমি, টোটাল নাম্বার অফ সিট কিন্তু আছে 28টা, ইলেকট্রিক্যাল ছিল 78টা, এখানে হচ্ছে 28টা। এখানেও পে লেভেল 12 আপনাদের কিন্তু স্যালারি হবে এবং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, যেটা আপনাদের স্টেট কাউন্সিলের আন্ডারে হবে, এআইসিটির আন্ডারে হবে। এবং
37 বছর যদি আপনাদের এজ হয় তাহলে কিন্তু অ্যাপ্লাই করবেন আগেরটার মতোই। এবার যদি ইলেকট্রিক্যালের ক্ষেত্রে দেখি, ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 19টা সিট আছে এবং পে লেভেলটা কিন্তু সেম। এক্ষেত্রে আপনাদের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর। যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। বয়সের সীমাটা কিন্তু সেম 37 বছর। এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া আছে, বেশি ফিস লাগছে না, অনলি 200 ফর জেনারেল ওবিসি ক্যান্ডিডেটের জন্য, বাকিদের জন্য শুধুমাত্র 50 টাকা। তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন। যদি আপনারা সিলেবাসের কথা জানতে চান তাহলে আমি আমার নোটিফিকেশনটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নোটিফিকেশনে কিন্তু পুরো সিলেবাসটা দিয়ে দিয়েছে, আপনারা সেই সিলেবাস অনুযায়ী প্রিপারেশন তৈরি করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।